সকাল সকাল অনেক বেশি স্নোফল হওয়ার কারণে চারিদিকটা সাদা হয়ে আছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে জুম্মাবার, তো কোরিয়াতে জুম্মাবার মানে ঈদের মতো অনেক দিন পর হয়তো পাওয়া যায় না, তবে আলহামদুলিল্লাহ আজকে সেই শুক্রবার আর এই দিনে ছুটি থাকার কারণে আমরা মসজিদে যাব নামাজ পড়তে। কয়েকদিন যাবৎ শুনো পড়তেই আছে, এই থামে এই পড়ে, এই থামে এই পড়ে, এভাবেই চলছে। বাংলাদেশে থাকলে যে শুক্রবার মানে একটা ঈদের মতো সেটা ফিল করা যায় না, তবে কোরিয়াতে থাকলে যে শুক্রবার মানে একটা ছোটোখাটো ঈদের মতো তেমনই আসলে মজাটা পাওয়া যায়। কেননা এই দিনে যখন বন্ধ থাকে তখন ঈদের মতনই লোকজন সবাই মসজিদে আসে, কারণ কেউই যাওয়ার কোনো সুযোগ নেই মসজিদে, অনেক কম যায়, কিছু কিছু মানুষ যায় মসজিদে জুম্মার নামাজ পড়তে। এছাড়া বাকি সবারই শুক্রবারে ডিউটি থাকার কারণে তারা যেতে পারে না। আলহামদুলিল্লাহ আসলে এমন একটা দিন পেয়েছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে শুক্রবার একটা ছুটি হোক, যে মসজিদে যে জুম্মার নামাজটা পড়ি। আসলে অনেক অপেক্ষার পর পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর আজকে এই শুক্রবারে অলরেডি তুষার একটু আগে পড়ছিল না, আবার এখন পড়ছে, রাত্রেও পড়ছে। সত্যি অসাধারণ আবহাওয়া। আর শুক্রবার অতিরিক্ত তুষার পড়ার কারণে এই লোকটা এখনই পরিষ্কার শুরু করে দিছে, নাইলে অনেক ভয়াবহ অবস্থা হবে ওইখানে। প্রথম কাজ হলো ওই যে ওইটা আমার কোম্পানি, ওইখান থেকে মাত্র বের হলাম, এই যে হাঁটছি এখন রাস্তায়। তো এখন যাব বসজংরিউজাং, মানে বাস স্টপেজে যে বাস নিয়ে সোজা যাব আমাদের সংগরি মসজিদ, অনেক খ্যাতি সম্পন্ন মসজিদ, সংগরি মসজিদ, ওইখানে যাব। তো অলরেডি রওনাও দিয়েছি, আর বাকি লোকজন আসছে, ওরা একটু ডিলে। কথায় আছে না, দেখতে সুন্দর কিন্তু ভোগ করা অনেক কঠিন। ঠিক এই পরিস্থিতিতেই আছি, আসলে দেখতে এত সুন্দর। হয়তো তুষার দেখতে পাচ্ছেন, দেখেন একটু আপনারাও একটু উপভোগ করেন আমার সাথে। এই যে শুক্রবারে এত খুশি, এত আনন্দ মসজিদে যে নামাজ পড়তে, কেন জানেন? যে শুক্রবার আমরা জুম্মা পড়তেই পারি না, মানে পড়ি কোম্পানিতে, কিন্তু মসজিদে যে পড়ার কোনো সুযোগই নেই, কেননা ডিউটির কারণে, কাজের কারণে। আর এমনও হয় যে ঈদ যেদিন, ওই দিন ডিউটি থাকে, তো সকাল 6টার সময় উঠে মসজিদে যে নামাজ পড়ে দ্রুত ব্যাক করে এরপরে আবারও কাজে জয়েন দেওয়া লাগে। তাহলে বলেন এইটা কেমন লাগবে, যে ঈদের একটা দিন, তাও নামাজ পড়ে এসেই আবারও ডিউটি শুরু, কেমন লাগবে ফিলিংসটা আপনারাই বলেন। শুক্রবার জুম্মা পাওয়া মানে আসলে অনেক বড় কিছু, যে মসজিদে সবাই একসাথে নামাজ আদায় করা একটা ঈদের মতো মজা। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে আপনারা যারা বাংলাদেশে আছেন, তারা অনেকে আছেন যে এই জুম্মা পেয়েও দেরি করেন, যেতে চান না, ইচ্ছা লাগে না, সপ্তাহে একদিন তাও যেতে চান না। আর আমরা দেখেন, আমরা পাচ্ছি না, আর আমরা যাওয়ার জন্য কত চেষ্টা, অনেক চেষ্টা করা লাগে। অলরেডি অনেক বেশি স্নো পড়া শুরু হয়েছে। আর আরেকটা জিনিস যদি খেয়াল করেন, কোরিয়াতে কিন্তু এই ছোটখাটো এই যে রোডগুলো, এইগুলোই কিন্তু তুষার থাকলেও বড় হাইওয়েতে কোনো তুষার থাকে না। কেন জানেন? কারণ এরা এখানে লবণ ছিটিয়ে দেয়, এরপরে আবার গাড়ির পিছে, বড় বড় ট্রাকের পিছে আপনার একটা ব্যালসা কোয়ালিটির লাগানো থাকে, যার কারণে কোনো ধরনের বরফ জমে থাকে না, রোডের সাইডে সরিয়ে দেয় ওইগুলো, আর লবণের কারণে ওইগুলো দ্রুত গলে যায়। আপনারা দেখেন তুষার কিন্তু পড়ছে, কিন্তু এই দিকে থাকছে, তবে এই দিকে দেখেন যে রাস্তায় পড়ার সাথে সাথেই গলে যাচ্ছে। আবার এইদিকে দেখেন সবগুলো আপনার ট্রাকে সরিয়ে দিয়ে এখানে জমায় রাখছে। অনেক বেশি তুষার পড়া শুরু হয়েছে। আসলে বাসা থেকে একটা ছাতি নিয়ে আসা অনেক ভালো ছিল, ভুল হয়ে গেল।
আমি তো দেখছিলাম যে তুষারই পড়ে না, হুট করে এখন অনেক বেশি পড়ে। আপনারা দেখছেন হয়তো আমার কাপড় চোপড়ে অলরেডি অনেক পরিমাণে পড়ছে। বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসেছি। অনেকটাই তুষারে ভরা আমার শরীর। এখনো বাসের কত মিনিট সময় আছে দেখতে হবে। এখনো 13 মিনিট দেখায়, 13 মিনিট। বাস স্টপেজ গুলোতে ঠিক এমনই দেখায়, এই যে 13 মিনিট, 9 নম্বর বাস 13 মিনিট। এখন আছে মাথা নিয়ে দিতে। তাপমাত্রা -1 হইলেও ফিল লাইক -7। অলরেডি আমার হাতগুলো যেন অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। আসলে ঠান্ডার সময় অনেক বেশি প্যারা, আর এরপরেও যদি তুষার পড়ে তাহলে আরো বেশি ঝামেলার সৃষ্টি হয়। চারদিকটা যেন মানে পিচ্ছিল অবস্থা, কাদা কাদা অবস্থা। গাড়ি যাওয়ার সময় পানিগুলো সিটে আসে। ঝামেলা ভাইয়া। তোমরা টাকা নষ্ট করে যাও কাশ্মীর, অন্যান্য জায়গায়, আর আমরা এটারে অপছন্দ মনে হয়। আসলে দেখতে ভালো লাগে, কিন্তু যারা বাস করে এর ভেতরে তাদের কাছে অনেক বেশি ঝামেলা। আর যারা এমনিতে ঘুরতে আসে দেখে তাদের কাছে ঠিক আছে, যে আসলে সুন্দর সুন্দর তো অবশ্যই, তবে ঝামেলা যুক্ত। ওই যে বললাম, বাস থেকে নেমেই সোজা মসজিদে চলে এসেছি। এই যে আমাদের এইটা মসজিদ, আর এই মসজিদটা 5 তলা বিশিষ্ট মসজিদ। অনেকে হয়তো চিনেন সঙ্গরি মসজিদ। আলহামদুলিল্লাহ, অলরেডি নামাজ শেষ হয়ে গেছে, তবে 5 তলা পর্যন্ত লোক ধরেনি। লাস্টে 6 তলাতেও লোক বসছে ছাদের উপরে, তাও লোকের জায়গা হয়নি। অনেক লোক আসছিল, অনেক লোক। আলহামদুলিল্লাহ, সব তো কমপ্লিট হলো। এখন তো খাওয়ান দাওয়ান দরকার। আসলে খিদা লাগছে অনেক, তাই পিৎজার দোকানে চলে এসেছি, পিৎজা খাবো। তাই এই যে এটারে বলে খুগুমা পিৎজা, মানে মিষ্টি আলুর পিৎজা। তো পিৎজা খাওয়া শেষ করে আমরা যাব কিছু কেনাকাটা করতে। ঠান্ডায় অবস্থা পুরো নাজেহাল অবস্থা। এদিকে আবারও তুষার পড়া শুরু হয়েছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। -6 ডিগ্রি ফিল লাইক। হাতগুলো যেন কাজই করে না, নাক মুখ পুরো লাল হয়ে গেছে। দ্রুত রুমে যাওয়ার দরকার। কিছু কেনাকাটা বাকি, তো যাই মাঠের ভিতরে যে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। চেয়েছিলাম কিছু কিনবো, কিন্তু কালকে আবার যেতে হবে, তাই আর কিছু কিনলাম না। কালকে এসে ইনশাল্লাহ কিনবো। আপাতত শরীর গরম করে নিই, তারপরে দেখা যাবে। আসলে ঠান্ডার কারণে কিছু কেনাকাটাই হয়নি, শুধু একটু শরীর গরম করে চলে আসলাম। এরপরেও কিন্তু কোনো বাধা দেয়নি যে কেন আমি ভিতরে ঢুকছি, কেন কিছু কিনলাম না, সেটা কিন্তু কোনো কৈফিয়ত নেই। তবে বাংলাদেশে ঢুকলে, হে বেটা তুই কিনলি না কে, তোরে মায়ের হবে, এই সেই, তাই না? এটাই বাস্তব ভাইয়া। এটা তো তোমার বাংলাদেশ না, এটা তো কোরিয়া। এটা বুঝতে হবে। তবে আবহাওয়ার দিক দিয়ে আজকে অনেক খারাপ একটা আবহাওয়া, কেননা সারাটা দিন তুষার এভাবে পড়তেই আছে, আর ঠান্ডা অনেক বেশি। আসলেই ভালো লাগে না এত ঠান্ডা। মোটামুটি সব কিছুই কমপ্লিট, খাওয়া দাওয়াও শেষ। এখন একটু ঘোরাঘুরি, তারপরে রুমের দিকে রওনা দেব। আসলে দিনটা ভালোই কাটলো, অনেকের সাথে দেখা হলো, ঠিক ঈদের দিনের মতনই সবার সাথে দেখা হয়েছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।